নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন চলে এলাম আজ একটি নতুন জব ভ্যাকেন্সি নিয়ে। পশ্চিমবঙ্গ রাজ্যের সমগ্র ভারতবর্ষে বিপুল পরিমাণে যুবক যুবতী ভারতের প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করার জন্য আগ্রহী রয়েছেন। তাদের জন্যই সারা বছর ধরে প্রতিরক্ষার বাহিনীর বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ চলতে থাকে। এবারে নৌসেনা বাহিনীর একাধিক গ্রুপ সি ও গ্রুপ বি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করলো, যেখানে মোট 1110টি শূন্য পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে উচ্চতর যোগ্যতার বিভিন্ন পদে কর্মী নিয়োগের সুযোগও রয়েছে। চাকরি প্রার্থীরা তাদের যোগ্যতা অনুসারে নিজেদের পছন্দ মতো পদ বেছে আবেদন জানাতে পারবেন। আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো আজকের এই ভিডিওতে। এখানে নৌসেনা বাহিনীতে নিয়োগ করা হবে। তো নৌসেনা বাহিনীতে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সে সমস্ত পদগুলি হলো: নেভাল কমান্ড চার্জম্যান, স্টোর সুপারিনটেনডেন্ট, স্টোর কিপার, ড্রাফটসম্যান, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট, রিটার্চার, ফার্মাসিস্ট, ক্যামেরাম্যান, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ফায়ারম্যান, মোটর ড্রাইভার, ভান্ডারি, লেডি হেলথ ভিজিটার, টেডমেট, মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি। এখানে মোট শূন্যপদের সংখ্যা হলো 1110টি। তার যোগ্যতা কি লাগবে? এক্ষেত্রে যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অন্তর্গত বিভিন্ন পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে, তাই পদ অনুসারে পৃথক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। বিভিন্ন পেশাগত পদের জন্য অবশ্যই পেশাগত যোগ্যতা বা ডিপ্লোমা ডিগ্রির প্রয়োজন রয়েছে। যদিও মাল্টিটাস্কিং স্টাফ বা সমতুল্য পদের জন্য শুধুমাত্র মাধ্যমিকে উত্তীর্ণ যোগ্যতা থেকেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। প্রতিটি পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতার বিবরণ ভালোভাবে বুঝে নিতে ইন্ডিয়ান নেভির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। বয়সসীমা বলা হয়েছে, এক্ষেত্রে বিভিন্ন পদ অনুসারে পৃথক বয়সসীমা উল্লেখ করা হয়েছে। চাকরি প্রার্থীরা ন্যূনতম 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 45 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে সুযোগ পাবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে 18 বছর থেকে 27 বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় দেওয়া হবে। মাসিক বেতনে বলা হয়েছে, প্রত্যেকটি পদের যোগ্যতা এবং প্রয়োজন অনুসারে চাকরি প্রার্থীরা পৃথক বেতনের কর্মী হিসেবে নিযুক্ত হবেন। প্রতি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো মেনে যথাযথ পরিমাণ বেতন দেওয়া হবে নিযুক্ত কর্মীদের। মূল বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সুযোগ সুবিধাগুলিও পাবেন নিযুক্ত কর্মীরা। নিয়োগ পদ্ধতি: শুধুমাত্র কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার উপর নির্ভর করেই যোগ্য চাকরি প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। আবেদনের পদ্ধতি: আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা একের বেশি পদের জন্য আবেদন জানাতে পারবেন। তবে আবেদনের আগেই অবশ্যই সমস্ত যোগ্যতাগুলি ভালোভাবে বুঝে নিয়ে তবে আবেদন জানাবেন। চাকরি প্রার্থীদের সম্পূর্ণভাবেই অনলাইনে পদ্ধতিতে আবেদনের সুযোগ করে দেওয়া হয়েছে। আবেদনের জন্য সবার প্রথমেই ইচ্ছুক চাকরি প্রার্থীদের www.joinindiannavy.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই অনলাইনে আবেদনের পত্র পূরণ করার সুযোগ পাবেন। আবেদনপত্র পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রগুলি বিজ্ঞপ্তিতে বলে দেওয়ার নিয়ম মেনে আপলোড করতে হবে। সবশেষে আবেদন মূল্য জমা করে আবেদনপত্রটি 18/7/2025 তারিখের মধ্যে সাবমিট করে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের জব রিক্রুটমেন্টের আপডেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।